আর দেখো প্রায় হয়ে এসছে। খাবো। আগে মনে আছে তোমাকে যখন আমি ফোন করতাম তুমি বলতো প্রতিদিন ঝড় হচ্ছে, এখন ঝড়ই হয় না, নয় ঝড় নয় বৃষ্টি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 9:45। তো আজকে না সকাল সকাল অনেক মানে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। কালকে যেহেতু অনেক তাড়াতাড়ি ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তো দেখলাম আজকে বেশ ভোর ভোর ঘুম ভেঙে মানে 5টার সময় আমার ঘুম ভেঙে গেছিলো। তারপরে উঠতে উঠতে 6টা 6:30 বেজে গেছিলো। তো উঠে ঘরদর পরিষ্কার করলাম, তারপরে ও ডিউটিতে বেরোলো, ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম। তো এখন আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাবো, তারপরে ঘরের যা কাজ থাকে সেগুলোই করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। একদম সকাল সকাল এত রোদের তাপ না, মানে কে জানে কবে একটু বৃষ্টি বৃষ্টি হবে। আর ভালো লাগছে না, যা বীভৎস গরম পড়েছে। একটু বৃষ্টি হলে না একটু ওয়েদারটা ঠান্ডা হতো, বেশ ভালো লাগে। কিন্তু এই এত গরমে না টেকা যায় না, মানে খুব অস্বস্তি করে। কে জানে কবে একটু বৃষ্টি হবে। বৃষ্টির তো কিছুই দেখছি না। মানে আমি কালকে যেহেতু মানে আমাদের ওইদিকে ঝড় বৃষ্টি এগুলো হয়েছে, ভাবলাম হয়তো এখানে তো বৃষ্টি বৃষ্টি কিছু হতে পারে, কিন্তু কিচ্ছু হয়নি। পুরো কটকটে রোদ উঠে গেছিলো সকাল থেকে। আজকেও তেমন একদম ভোর ভোর রোদ উঠে গেছে। কে জানে কবে একটুখানি বৃষ্টি হবে। তো আমি আজকে না মানে যত কালকে একটু তাড়াতাড়ি ডিনার করেছি, তো সকাল সকাল খুব খিদে পেয়ে গেছে। তো এখন আমি আমার জন্য ব্রেকফাস্টটাকে বসিয়ে দিয়েছি, হচ্ছে এই নিয়ে এসছি, খুব গরম। এটা না খেতে খুব ভালো লাগে। এবার এটা খাবো, তারপরে আবার 10টা থেকে যোগা ক্লাস আছে, সেটাতেও জয়েন করতে হবে। সেটা এখনো দেরি আছে, এখনো 9টাও বাজেনি। তার জন্য আছে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করলাম। যদি এখন বাজে হচ্ছে 11টা, তো এই সবেই ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো। এখন একটু ঘরে এসে বসলাম। বীভৎস গরম লাগছে, যা বীভৎস গরম পড়েছে না। এখন ফ্রেশ ট্রেশ হবো, তারপরে ঘরের কাজবাজও করতে হবে। আর ও তো লাঞ্চ করতে আসবে না, ভেতরে ক্যান্টিনে খেয়ে নেবে। এবার দেখা যাক আমার জন্য কি করি। একবার রাতের রান্নাটাও একবারেই করে রেখে দেবো। তো এখনও ডিসাইড করিনি যে কী করবো। একটুখানি আগে ফ্যানের নিচে বসি, তারপরে যাব রান্নাঘরে। তাড়াহুড়োরও কিছু নেই, যেহেতু শুধু আমার জন্যই রান্না করব। তো এবার দেখা যাক কী করি। বাজে হচ্ছে 12:30। তো রান্নাঘরে এসেছি তো অনেকক্ষণ হলো আর কি। বীভৎস গরম পড়েছে না, রান্নাঘরে দাঁড়ানোই যাচ্ছে না। তো এসে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। তো কালকে যে টক ডাল করেছিলাম আছেই এই টক ডালটা। আর এই টক ডালের সাথে না আলু পটলের তরকারি খেতে ব্যাপক লাগে। তার জন্য আজকে করছি হচ্ছে আলু পটলের তরকারি। আর কটা সয়াবিন ছিল, মানে প্যাকেটের সয়াবিন ছিল, অল্প কটাই পড়েছিল। তো ভালো এর মধ্যে একবারে দিয়ে দিই, খাওয়া হয়ে যাবে। নয়তো ওইটুক রান্না করা মানে ও একদমই অল্প 8-9টার মধ্যে হয়তো সয়াবিন হবে। তো অলরেডি এসে কাটাকুটি করে আমি পটল আর আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর আমি দুপুরবেলা না ডালটা আর কিছু বার করবো না, কালকে একটু আলু পোস্ত আছে, আর এই আলু পটলের তরকারিটা আমার হয়ে যাবে। আর রাত্রেবেলা ডাল টাল এগুলো মানে বার করবো। এই যে আলু আর পটলটাকে ভাজা বসিয়েছি, একই সাথে বসালাম ভাজাটা। আর এখানে দেখো একদমই অল্প কটা সয়াবিন ছিল, তো সেদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এইদিকে এই যে মশলা করা হয়ে গেছে। এর মধ্যে আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু একসাথে বেটেছি। তো এটা হোক ভাজা। তো
এদিকে তো রান্না হচ্ছে, কি বিভৎস গরম লাগছে, মানে কালকেও মনে এতটা গরম লাগেনি, আজকে যতটা গরম লাগছে। তো ওয়েদার রিপোর্টে দেখছিলাম আজকে এখানে 41-42 ডিগ্রি এমন থাকবে, কে জানে কবে একটু বৃষ্টিটা হবে। তো হচ্ছে আলু পটল তো ভাজা হয়ে গেছে, তারপরে পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম ওটা ভাজা প্রায় হয়ে এসছে, আর মশলার মধ্যে সমস্ত গুঁড়ো মশলাও দিয়ে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে প্রথমেই তো বললাম কি কি দিয়ে মশলাটা করেছি, আর এখানে সমস্ত গুঁড়ো মশলাটাও দিয়ে দিয়েছি। এবার কষিয়ে নেব। আর দেখো প্রায় হয়ে এসছে। আর এর মধ্যে আমি গরম মশলাও দিয়ে দিয়েছি। বেশি মাখা মাখা করবো না, একটু ঝোল ঝোলেই রাখবো। এবার নামিয়ে নেবো। এটা হয়ে গেছে রান্না করা, আর ভাতটাকে বসিয়ে দিলাম। আমার কি বিভৎস গরম পড়েছে, মানে টেকা যাচ্ছে না, এত গরম। আর এখন বাজে হচ্ছে 1:30টা। তো এখন ঘরটাকে পরিষ্কার করে স্নান দান করে পুজো দেবো, তাহলেই হয়ে যাবে। আর ভাতটা বসিয়েছি, তো আমি এইগুলো করতে করতে এদিকে ভাতও হয়ে যাবে। বাজে হচ্ছে ওই 2:45 মতো। তো আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর কি বিভৎস গরম পড়েছে, মানে স্নান করে উঠে এসছি তাও বিভৎস গরম লাগছে। তো এই সবেই পুজো টুজো দিয়ে আসলাম, তো এখন লাঞ্চ করে নেব। আর এই যে আজকে লাঞ্চ ভাত, কালকে একটু আলু পোস্ত ছিল, একটু ঘি নিয়েছি, আর আলু পটলের তরকারি। তো এবার লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে ওই 8:20 মতো। তো এসছে তো অনেকক্ষণই হলো। আর আজকে কি বিভৎস গরম। সন্ধ্যেবেলা মানে বিকেল দিকে একটুখানি মেঘমেঘ করেছিল, ভাবলাম হয়তো ঝড় বৃষ্টি যাই হোক হবে, মানুষ একটু শান্তি পাবে। কিছুক্ষণ পর দেখেছি মেঘটাও উড়ে গেল, কে জানে কবে একটু বৃষ্টি বৃষ্টি হবে। তারপর থেকে পুরো থম ধরে আছে, না একটু হাওয়া দিচ্ছে না কিছু। প্রচণ্ড পরিমাণে গরমে ভ্যাপসা টাইপের গরম। তো আসলো, আর আমি আসলাম রান্নাঘরে। এখন দুজনের জন্য চা করছি, দুধ চা করছি। আর হচ্ছে চালটাকে না আমি বিকেলবেলাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো চালটাকে ধুয়ে টুয়ে নিয়েছি। চাটা হয়ে গেলে ভাতটাকে বসিয়ে দেব। আর ফ্রিজ থেকে ডালটা এগুলোও বাটার করে নিয়েছি। আজকে 9টার মধ্যেই ডিনার করে নেব। আর এই যে চা হচ্ছে। আর এই যে দুধ চা করে নিয়ে এসেছি। কেমন গরম আজকে? এখন একটু হালকা মনে হয় হাওয়া দিচ্ছে, বলো বাইরে। বিভৎস গরম। আজকে মেঘ করলো, ভাবলাম হয়তো একটুখানি ঝড় বৃষ্টি যাই হোক হবে, দেখে আবার উড়ে চলে গেল। ভাল লাগে না এই গরমের মধ্যে। শুক্রবার থেকে দেখাচ্ছে বৃষ্টি হবে, সে তো দেখেছি, কিন্তু ওয়েদার রিপোর্ট যা দেখায় বৃষ্টি হবে। এখন তুমি ভাবো, আগে মনে আছে তোমাকে যখন আমি ফোন করতাম তুমি বলতো প্রতিদিন ঝড় হচ্ছে, এখন ঝড়ই হয় না, নয় ঝড় নয় বৃষ্টি। বর্ষাকালে আবার বৃষ্টি তেমন হয়নি আগের বার। এবার কিন্তু এখানে ঝড় হয়নি। ঝড় হলো না ঠিক মতো, বৃষ্টিতে বৃষ্টি হলো না, শীতে শীত পড়লো না ঠিক মতো। কি হয়ে গেছে ওয়েদারটা। তুমি পুরো দরদর করে ঘামছো, প্রচন্ড গরম লাগে। এখন বাজে হচ্ছে 9টা। তো চাটা খেয়ে এত গরম লাগছিল যে বেলকনিতে না একটু চেয়ার নিয়ে বসেছিলাম, হালকা হালকা হাওয়া দিচ্ছিল, তাও ভালো লাগছিল। তো তার চা খেলাম, তখনই না ভাতটাকে একবারে বসিয়ে দিয়েছিলাম। তো ভাত হয়ে গেছে, এখনই খেয়ে নেব। তো ভাতে মার গালতে দিয়ে দিয়েছি, আর এখন ফ্রিজ থেকে ডাল এগুলো বার করে রেখেছিলাম, এখন ডাল আর তরকারিটাকে গরম করে নেব। ডালটাকে গরম বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে রয়েছে আলু পোস্ত, আর এই যে তরকারি। খেতে না ব্যাপক হয়েছিল তরকারিটা, এটাকে হালকা গরম করব।
গরম করে নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে ডিনার করে নেবো। এখন বেশি বাজে না, 9টা বাজে না। রয়েছে ভাত, এখানে আলু পটলের তরকারি, আজকে না খেতে বেশ ব্যাপক হয়েছিল, আর টক ডাল, আর এই ওর জন্য একটু আলু পোস্ত রয়েছে। তো এবার ডিনার করে নেবো। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা। ও তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে তারপরে ডিউটিতে বেরিয়ে গেছে, সেই অনেকক্ষণ হলো। তারপর থেকে আমি ঘরেই বসা। আর কি বিভৎস গরম পড়েছে, কে জানে একটু বৃষ্টি কবে হবে। মানে বেলকনিতে তো বিন্দু মাত্র যাওয়া যাচ্ছে না, একদম ভোর ভোরই না এমন রোদ উঠে যাচ্ছে যে বেলকনিতে গিয়ে 2 সেকেন্ডও দাঁড়ানো যাচ্ছে না। তো এখন এই ঘরে বসে এখন বসবো হচ্ছে এই ভিডিওটাকে এডিট করতে, তারপরে ওয়ার্কআউটটা আছে সেটাতেও জয়েন করতে হবে। আর ডেলির যা কাজ থাকা, যা বিভৎস গরম পড়েছে না, মানে ফ্যানের নিচ ছেড়ে রান্নাঘরে যেতেই ইচ্ছে করছে না। তো কে জানে একটু বৃষ্টি কবে হবে। আর ওয়েদার রিপোর্টে তো দেখাচ্ছিল যে হয়তো শুক্রবার থেকে হয়তো বৃষ্টি হতে পারে, এখনও ঠিক নেই, এবার দেখা যাক। তো কালকে, আজকে আর কালকে অবধি দেখাচ্ছে ওই 43-44 অবধি টেম্পারেচার থাকবে। আর ভালো লাগে না এই গরম, একটু বর্ষাকালটা আসলে না মানুষের শান্তি পাবে। তো এখন বলছো ভিডিওটাকে এডিট করতে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.